আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি এবং আজকে আমি যাব ডানকুনি বইমেলার পথযাত্রা এবং বইমেলার ভলেন্টিয়ার হতে। সো এখানে আমি যাওয়ার জন্য রেডি হচ্ছি এবং সোয়েটারটা আমি ব্যাগেই নিয়ে যাব, ওখানে গিয়ে পরে নেব। কারণ এখন দুপুর 3টে বাজে এবং আমাদের পাশে একটা অনুষ্ঠান বাড়ি আছে। সো আমাকে তাড়াতাড়ি আসতে হবে এবং আজ আমি একা যাচ্ছি না, সাথে আমার একটা বন্ধু আছে। আমি যখনই তার ভিডিও করছি সে অনেক হাসছে এবং এই যেতে যেতে আমরা রাস্তায় অনেক গল্প করেছি এবং রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, কারণ দুপুর 3টে বাজে। সো বেশি লোকজন ছিল না এবং এখান থেকে আমরা দুজনে একাই যাচ্ছি, ওখানে গিয়ে বন্ধুদের সাথে দেখা হবে। এই রাস্তাটা হচ্ছে একটা শর্টকাট এবং আমরা চলে এসেছি এবং এখানে আমাদের আরও বন্ধুরা রয়েছে। সো এটা আমার একটা দাদা হয়। এখানে আমাদের স্যার যেতেই আমাকে এবং আমার বন্ধুটাকে ব্যানার নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এবং বিজ্ঞান মঞ্চ থেকে না অনেকজন এসেছে এবং অনেক ভিড় হয়েছে। সো এবার আমাদের পথযাত্রা শুরু হবে আর আমরা এসেও গেছি বইমেলায়, কারণ এর মাঝখানে ভিডিও আমার করা হয়নি, আমি ব্যানার ধরেছিলাম তাই। সো এবার আমরা ঢুকে পড়েছি এবং দেখতেই পাচ্ছ তোমরা অনেক ভিড় হয়েছে এবং আমরা সবার প্রথমে ছিলাম। সো এগুলো হচ্ছে স্টল আর এখানে এখনও লোক আসেনি, কারণ দুপুর 3টে বাজে এবং এইটা হচ্ছে স্টেজ। তারপর একটু নাচ গান হলো এবং আমরা দেখছিলাম। এরপর আমরা বইমেলার অফিসে গিয়ে আমাদের ভলেন্টিয়ারের কার্ড নিয়ে নিলাম। অফিসের বাইরেই একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, ওখানে এই ফিশগুলো রয়েছে। সো আমার খুব ভালো লাগলো এগুলো দেখে এবং তারপরে আমরা একটু ঘুরে নিলাম, আমি আর আমার বন্ধু এবং আরও অনেকে ছিল। তো এই স্টলগুলোতে এই বই সাজানো হচ্ছে, আজকে ফার্স্ট ডে তাই এখন অত ভিড় হয়নি। এরপর স্টেজে কিছু সম্মানী ব্যক্তিকে বরণ করে নেওয়া হলো। তারপরে আমরা একটু ঘুরছিলাম এবং আমি ভিডিও করে নিয়েছি এই সময় স্টেজের এবং আশেপাশে সব কিছুর। সো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবং এখানে কি হচ্ছে আমি ঠিক জানি না এবং কারা আছে তাও জানি না, কারণ আমরা মাঝে মাঝে কাজে যাচ্ছিলাম। তারপর নৃত্য হচ্ছিল, যেটা আমরা সাইড থেকে দেখছিলাম স্টেজের। এবং তারপর আমরা বাইরে চলে এসেছি কর্মচারীদের জন্য কিছু খাবার নিতে। এখানে চপ আর মুড়ি দেওয়া হবে তাদেরকে। সো আমরা নিতে চলে এসেছি, কারণ আমরা ভলেন্টিয়ার বলে আমাদেরকে কাজগুলো দিয়েছে এবং আমরা চলেও এসেছি নিয়ে। আমরা অফিসে গিয়ে ওখানে লিস্ট দিয়ে একে একে দিয়ে দেবো মানুষকে। তারপরে আমরা পাপড়ি চাট খেয়ে নিলাম, পিঠে খেলাম এবং এইটা আমার একটা বন্ধুরই স্টল, সে আমাদের ফ্রিতে দিল এবং আমাদের পয়সা খরচা করতে হলো না। এবং এই দেখুন, এটা হচ্ছে হট চকলেটস এবং আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। তারপরে এখানে বই বিক্রি হচ্ছে, আমরা জাস্ট সাইড টেন দেখে চলে এসেছি, বইয়ের কাছে আর যাইনি। তারপরে এইটা হচ্ছে একটা আর্ট এক্সিবিশন, যা এখানে হ্যান্ডক্রাফটও করেছে এরা এবং পেইন্টিংস আছে যেগুলো অপূর্ব সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এবং এগুলো দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে, কারণ আমিও এরকম রিলেটেড অনেক কিছু করি এবং এগুলো একটা ইউনিক টাইপের দেখতে, আমার যেগুলো খুবই ভালো লেগেছে। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এগুলোকে এবং সবাইকে দেখাচ্ছিলাম, আমার বন্ধুদেরকেও। তারপর আমার মনে হলো আমিও যদি আমারগুলো নিয়ে বসতাম তাহলে খুব ভালো লাগতো। যাই হোক, এরপরে আমি দেখে নিলাম এখানে অনেক গাছ বিক্রি হচ্ছে, ফুল গাছ, তারপরে নানান রকমের গাছ, যেগুলো দেখছিলাম আমি। তারপর আমাদের কাজ শেষ এবং আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর আমি ভুলেই গেছি যে আমাদের পাশে একটা অনুষ্ঠান বাড়ি ছিল এবং এগুলো আমার বন্ধুরা, যারা ভিডিওতে কেমনভাবে আসছে দেখতেই পাচ্ছ। তারপরে আমি চলে এসেছি বাড়ির কাছাকাছি এবং এখানে অনুষ্ঠান শুরু তো অনেকক্ষণ হয়ে গেছে, আমি মনে হচ্ছে সবার লাস্ট। এবং তারপরে আস্তে আস্তে আমি ঢুকছি ভেতর দিকে। আর এই বাড়িটার কিছুটা পরেই আমাদের বাড়ি। এখন আমি বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসবো অনুষ্ঠান বাড়িতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। আর এখানে আমি বাড়ির সামনে এসে গেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।